তারা বন্ধুরা যারা যারা টাকা পায়নি অন্নপূর্ণা ভান্ডারে, তারা কিন্তু অনেক টেনশন চিন্তার মধ্যে আছে যে অ্যাকচুয়ালি স্ট্যাটাসটা কোন জায়গায় আছে, কি পজিশনে আছে। দেখুন, যে কোনো অ্যাপ্লিকেশন আমরা জানি যে রিজেক্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার এন্ট্রি মারার একটা অপশন থাকে বা এন্ট্রি মারতে হয়। এবার অন্নপূর্ণা ভান্ডার যারা টাকা পায়নি, কেউ টেনশন চিন্তার মধ্যে ছিল যে অ্যাকচুয়ালি তাহলে মানে স্ট্যাটাসটা কোন জায়গায় আছে। কারণ অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাসটা সবসময় দেখা যায় না। আজকের কিন্তু সকাল থেকে একটা সম্পূর্ণ পাবলিক টু অল করে দেওয়া হচ্ছে, ওপেন করে দেওয়া হচ্ছে। আপনারা ইমিডিয়েটলি চেক করুন, দেখে নিন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ মানে টাকা অলরেডি ক্রেডিট হয়ে গেছে, এই বেনিফিশিয়ারি টাকাটা পেয়ে গেছে। এবার আরেকটা অপশন আমি যদি দেখি, আরেকটা বেনিফিশিয়ারি যদি দেখাই, দেখতে পাচ্ছেন দুটো বেনিফিশিয়ারির কিন্তু সাবমিশন ডেট একই, 6/6/2026, 6 তারিখে। এর কিন্তু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ এর অ্যাপ্লিকেশন যে রিজেক্ট হয়েছে, যার কারণে সে টাকাটা পায়নি। কারণ চিন্তার মধ্যে ছিল যে টাকাটা কেন পাইনি, আমার পেন্ডিং আছে কিনা। এবং আরেকটা স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল স্ক্রিনে আপনার সাইডে দেখতে পাচ্ছেন। এখানে যেটা দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, মানে তিনটে স্ট্যাটাস আপনাদের দেখালাম, একটা অ্যাপ্রুভড, একটা রিজেক্টেড এবং একটা পেমেন্ট ফেলিওর। পেমেন্ট ফেলিওর মানে এটা কি? পেমেন্ট ফেলিওর মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যেটা দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, তার মানে রিজেক্ট হয়নি কিন্তু, এবং অ্যাপ্রুভও হয়নি। তো পেমেন্ট ফেলিওর মানে, এর মানে যেটা আমরা বুঝতে পারি যে পেমেন্টটা করা হয়ে গেছে বাট পেমেন্ট ফেল। তাহলে কি করতে হবে? ব্যাংকে যে ডিবিডি লিঙ্ক স্ট্যাটাস, সেটা ভালো করার মতো ভেরিফাই করতে হবে, কিংবা ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কোনো কেওয়াইসি টেওয়াইসি যদি জমা দিতে হয়। তো এই স্ট্যাটাসে যাদের পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস হয়েছে, তাদের কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। তাদের ব্যাংকের স্ট্যাটাসটা কী আছে, হতে পারে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে কেওয়াইসিটা করতে হবে, বা মোবাইল নাম্বার লিঙ্ক, বা মোটামুটি একটা ব্যাংকের প্রবলেম, যার কারণে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। আর যার অ্যাপ্রুভ মানে সে তো টাকা পেয়েই গেছে। যার রিজেক্ট, ইমিডিয়েটলি আমি যেটা বুঝি, আমি যতটা জানি, রিজেক্ট হওয়া মানে টোটাল তথ্যই নেই, মানে আবার দ্বিতীয়বার আপলোড করতে হবে, দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করতে হবে। তো যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে তারা ইমিডিয়েটলি এটা করে নিন। তো এটা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন, যে কিভাবে স্ট্যাটাসটা চেক করতে হয়। তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা যারা জানে না। ম্যাক্সিমাম মানুষ জানে, যারা জানে না তবু আরেকবার আমি এখানে দেখিয়ে দেবো। ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টালে চলে যাবেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখান থেকে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচারটা এখানে প্লাস মাইনাস করে যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পরে সেই ওটিপিটা ওখানে পুট করার পরে তারপরে এখানে কিন্তু আপনাদেরকে স্ট্যাটাসটা এইভাবে দেখাবে। আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়, মানে আপনি টাকা অলরেডি পেয়ে গেছেন। আপনার যদি টাকা না ঢোকে, আপনার এখানে রিজেক্ট দেখাতে পারে, এখানে রিজেক্ট দেখাতে পারে। এবং আরেকটা স্ট্যাটাস যেটা হচ্ছে ব্যাংক পেমেন্ট ফেলিওর, মানে আপনার ব্যাংকের সমস্যা আছে। এই ছোট্ট ভিডিওটা আপনার দেওয়া ছিল, যারা যারা টাকা পাননি এক্ষুনি আপনারা স্ট্যাটাসটা চেক করে নিন, বর্তমান স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন।